আমাদের দেশের ইলিশ মাছ আমরা নিজেরা খেতে পারি না, সেই ইলিশ মাছ কেন ভারতে যায়? এই নিয়ে মন্তব্য করছেন এই সুন্দর তরুণী। প্রিয় দর্শক, আজকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমাদের বাংলাদেশের ইলিশ মাছ কেন আমরা খেতে পারি না। কিছু কিছু অসহায় মানুষ আছে যারা ইলিশ মাছ কিনে খেতে পারে না, সেই ইলিশ মাছ কেন ভারতে যায়? প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন। কিন্তু আমি কোনোভাবে এই সরকারকে বিরক্ত করব না। আমি আমার মতামতটা সবসময় এখানে এভাবে মিডিয়ার মাধ্যমে জানিয়ে যাব এবং আপনাদের মন্ত্রণালয়েও আমি আলাদাভাবে চিঠি পাঠাবো। তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা একটু ভেবে দেখবেন যে কেন আপনারা রপ্তানি করছেন। সাধারণ মানুষ হিসেবে আমার প্রধানত যেটা মনে হয়েছে যে প্রতিবেশী দেশ ভারতের সাথে যেহেতু এত বছরের একটা সম্পর্ক আমাদের রয়ে গেছে, তো আমাদের উপদেষ্টারা হয়তো সেটাই মনে করছেন যে ঠিক আছে, আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্কটাও নষ্ট করার প্রয়োজন নেই, আমরা এটা দেই কিন্তু আমরা বিনামূল্যে দিব, আমরা রপ্তানি করব। কিন্তু আমার মানে অবজেকশনটা ওখানে যে আমি তাদের সাথে তখনই সম্পর্ক রক্ষা করব, বা আমার যদি কোনো আত্মীয় বাসায় আসে, সে যদি বলে আপনার এই জামাটা আমার পছন্দ হয়েছে, আপনার এই খাবারটা আমার পছন্দ হয়েছে, আমি তখনই তাকে বলবো যে ঠিক আছে আপনি জামাটা নিয়ে যান বা খাবারটা নিয়ে যান, যখন সেটা আমার কাছে পর্যাপ্ত থাকবে। কিন্তু যখন পর্যাপ্ত থাকে না, তো এই ক্ষেত্রে কেন তারা এই সিদ্ধান্তটা নিল, সেই জবাবদিহিতার জন্যই কিন্তু আমি এখানে লিখেছি দেখুন যে সমন্বয়ক ভাই জবাবদিহিতা নাই, স্বেচ্ছাচারিতা করে যায়। তো আমি এটা উপদেষ্টাদের স্বেচ্ছাচারিতা মনে করি, কারণ তারা আমাদের সাধারণ নাগরিকের কোনো মতামত কিন্তু তারা গ্রহণ করেনি। পুরো বাংলাদেশ জরিপ করলে দেখা যাচ্ছে যে আসলে আমরা পুরো ভেবেছি আসলে এই সরকার যদি চলে গেছে কিন্তু এখন মাছের দাম ইলিশ মাছ কিনতে পারবে, ইলিশের দাম কমে যাবে, কিন্তু আমরা দেখছি না, দাম কিন্তু বেড়েই যাচ্ছে এবং তারপরেও যাওয়ার কথা না, কিন্তু তারপরে অধিক পরিমাণে মেট্রিক টন মাছ দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কষ্ট আদৌ দেখা আছে। না ভাইয়া, এটা অনেক সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন এবং এই কষ্টটা থেকেই আজকে আমি দাঁড়িয়েছি যে সাধারণ মানুষ, আমি অনেককেই ডাক দিয়েছি কিন্তু আপনারা দেখছেন কিন্তু যে আমার সাথে আজকে কেউ নাই, কিন্তু আমি একাই দাঁড়িয়েছি। কেন? কারণ আমি 9 বছর খেতে পারি না, এই দুঃখটা আমার আছে এবং আমার কথা বলার আমার যে ক্ষমতা সেটা আমার আছে, সেজন্য আমি আজকে দাঁড়িয়েছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে এইটাতে আসলে দেখার কে আছে, আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদেরকে দেখার আসলেই কেউ নাই এবং নাই বিধাই আমাদেরকে আজকে ক্যামেরার সামনে এসে বলতে হচ্ছে।